আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন এবং ব্রাজিলের খেলা দেখে আপনাদের মন মানসিকতা সবই পরিবর্তন হয়েছে। আজকে আমরা প্রথম ম্যাচ যখন কার্লো আনচেলত্তির অধীনে খেলছিলাম ইকুয়েডরের সাথে, সেই ম্যাচটার রেজাল্টে আমরা আসলে খুব একটা সন্তুষ্ট হইনি। কার্লো আনচেলত্তি সন্তুষ্ট হয় না, শুধু ম্যাচের রেজাল্ট না, ম্যাচের অ্যাপ্রোচটাই খারাপ ছিল। তবে কার্লো আনচেলত্তি কিন্তু প্যারাগুয়ের সাথে ম্যাচের আগে বলছিল যে আমরা প্যারাগুয়ের সাথে ঘরের মাঠে অনেক ভালোভাবে প্রস্তুতি নিছি এবং এই ম্যাচটাতে আমরা ভালো রেজাল্ট করবো, আমরা জিতেই মাঠ ছাড়বো। এবং আজকে কার্লো আনচেলত্তির বার্থডে ছিল এবং বার্থডেতে কার্লো আনচেলত্তি ব্রাজিলকে জয় উপহার দিছে এবং ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলছে। হ্যাঁ, ব্রাজিল অফিসিয়ালি বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলছে। আর কোনো সমীকরণ নাই, আর কত পয়েন্ট লাগবে হিসাব নাই, কারণ যখন আপনার ভেনেজুয়েলা উরুগুয়ের কাছে 2-0 গোল হেরে গেছে, তখনই টার্গেট ছিল যে ব্রাজিলকে জিততে হবে এই ম্যাচটাতে প্যারাগুয়ের সাথে, এবং সেটাই ঘটছে। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে ব্রাজিল ম্যাচটা জিতে ফেললো ঘরের মাঠে। প্যারাগুয়ের সাথে প্রথম ম্যাচ আমরা তাদের ঘরের মাঠে হারছি এবং হোম ম্যাচ আমরা কিন্তু জিতে গেছি। এই ম্যাচটাতে যদি আমি ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সের কথা বলি, প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে সর্বোচ্চ পারফরমেন্স করছে। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ, প্রত্যেকটা জায়গায় একটা চমৎকার বন্ডিং ছিল। বিশেষ করে ডিফেন্স লাইন আপ যদি দেখি, সেইখানটাতে ভ্যান্ডারসনের পারফরমেন্সটা চমৎকার লাগছে, মুগ্ধ করছে আমাকে। সে যেভাবে করে আসলে ওভারল্যাপ করে আক্রমণে সর্বোচ্চ সহায়তা করছে, সেটা রিয়েলি ব্রিলিয়ান্ট। এবং ভ্যান্ডারসন ফুল মাঠে আসলে ইনভলভ ছিল। এরপর আমরা আলেকজান্ডার রিবেরোকে জানি, সেই এরিয়াল বলে দুর্দান্ত এবং তার পারফরমেন্স তো সলিড ছিল। মার্কিনিওসও দুর্দান্ত করছে। অ্যালেক্সান্দ্রো একটু একটা ব্লিন্ডার করে ফেলছিল, যাই হোক মিস্টেক হয় নাই, গোল হয় নাই, একটা মিস্টেক কিন্তু ছিল। মিডফিল্ডে ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরোর একটা চমৎকার আমরা আজকে একটা কেমিস্ট্রি দেখতে পারছি, যে জিনিসটা আমরা খুবই মিস করতেছিলাম। যে মিডফিল্ডে আমাদের খুবই হতাশ, এবং কার্লো যেভাবে প্যারাগুয়ের সাথে আসলে মানে একাদশ সিলেকশন করছে, ফরমেশন সেট করছে, এটা আমাদের কাছে সত্যি খুবই ভয়ঙ্কর লাগতেছিল যে কি হইতে পারে। মিডফিল্ড কম নিয়ে খেলছে, সেখানে লেফট উইং এ দুইজন, একজন ভিনিসিয়াস জুনিয়র, তারপরে মার্টিনেলি, দুজনই একদম পিওর লেফট উইং। রাফিনা রয়েছে, ম্যাথুস কুনা রয়েছে। আক্রমণ কেন মিডফিল্ড এখনো ফুল একটা সেট ছিল না। কিন্তু এই জিনিসটা কার্লো আনচেলত্তি এই জন্যই করছে যে আমরা খুব চেষ্টা করেও কিন্তু ইকুয়েডরের সাথে গোল বের করতে পারে নাই, কিন্তু আজকেও গোল বের করতে কঠিন হয়েছে। বাংলাদেশের মতো আসলে ব্রাজিল আসলে গোল চোর, মানে কি বলে এদের, গোল করতে পারে না। মানে গোলের ভিতরে যে শটটা করবে, এই জিনিসটাই ব্রাজিলের খুবই আসলে মিসিং ছিল। তাছাড়া এই ম্যাচটাতে ব্রাজিলের পারফরমেন্স আসলে আউটস্ট্যান্ডিং ছিল। তা না হলে অন্তত 2 থেকে 3টা গোল কিন্তু ব্রাজিল পেতে পারত। কুনহা মিস করছে, ব্রুনো গুইমারেসের শেষে একটা দুর্দান্ত শট ছিল, গোলকিপার সেভ করছে, ভিনিসিয়াস জুনিয়র মিস করছে। ওভারঅল মিলে রেজাল্টটা ব্রাজিলের পক্ষে, রেজাল্ট ব্রাজিল জিতছে, এটাই কিন্তু একটা বড় একটা প্রাপ্তি। তবে এই ম্যাচটাতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে 3টা প্লেয়ারের পারফরমেন্স, সেটা মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেস এবং ম্যাথুস কুনা। একদম তারা পিওর দলের জন্য সর্বোচ্চটা উজাড় করছে, সর্বোচ্চটা। অন্য সবাই, রাফিনাও করছে, ক্যাসেমিরো ট্যাঙ্ক দুর্দান্ত, তবে এই 3টা প্লেয়ার একটু এক্সট্রা নজর কাটছে। এবং অনেকের প্ল্যান ছিল যে এই জায়গাটায় হয়তোবা আন্ডারস পেরেরাকে সুযোগ দিবে, কিন্তু কার্লো আনচেলত্তি একাদশ স্কোয়াডে রাখে নাই আন্ডারস পেরেরাকে এবং কার্লোস আগস্টোকে। সেই জায়গায় যখন মার্টিনেলিকে নামানো হয়েছে, অনেকে হতাশ ছিল, কেন মার্টিনেলি, কেন আন্ডারস পেরেরা না। বাট মার্টিনেলি একদম আগুন পারফরমেন্স করছে, সত্যি কথা বলতে আগুন পারফরমেন্স করছে। মার্টিনেলি পারফরমেন্স নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। একটা টিম কম্বিনেশন নিয়ে ব্রাজিল যেভাবে জিতলো, সেটা দুর্দান্ত। এবং আজকের ম্যাচের অ্যাপ্রোচটা ভালো লাগছে। সবচেয়ে বড় কথা গোল কম হয়েছে, কিন্তু ম্যাচের অ্যাপ্রোচটা ভালো লাগছে। এবং ব্রাজিলের বস কার্লো আনচেলত্তি, তার যে অ্যাডাপ্টেবিলিটি, সেটা আস্তে আস্তে শো করা শুরু করছে। এবং এই থিমে খেললে আসলে যে কোনো দলের সাথে জয় পাওয়া সম্ভব। আপনি সবসময় অ্যাটাকিং মেন্টালিটিতে থাকলে আপনার প্রতিপক্ষকে আপনি গোল দিতে পারবেন। প্রতিপক্ষ একবার না একবার ব্লিন্ডার করবে, এবং সেটাই হয়েছে। কার্লো আনচেলত্তির জন্মদিনে ব্রাজিল জয় নিশ্চিত করলো এবং বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। টেনশন আর কিছু নাই। ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছে, খুব একটা কঠিন ইনজুরি না, বাট ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছে। ওভারঅল মিলে ভিনির গোলেই আমরা কিন্তু আজকে প্যারাগুয়েকে ঘরের মাঠে জিতে হারাই ফেলছি।
সো অভিনন্দন ব্রাজিল, অভিনন্দন প্রত্যেকটা প্লেয়ারকে এবং অভিনন্দন কার্লো আনচেলত্তিকে এবং জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ব্রাজিলকে দুর্দান্ত একটা জয় উপহার দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য। আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।